লাল টকটকে লিচুতে ছেয়ে গেছে পুরো গ্রাম। দূর থেকে দেখলে মনে হবে সবুজের বুক জুড়ে লাল রঙের উৎসব। আলহামদুলিল্লাহ, মনে করেন যে আমার বাড়িতে 10 থেকে 15টা গাছ আছে ছোটো বড়ো লাগে। 60 থেকে 70 হাজার টাকা বিক্রি হয়েছে, এবারে আরও 50-60 টাকা বিক্রি করতে পারবো। সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর এখন পরিচিত লিচুর গ্রাম নামে। আর এই লিচুকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে শত শত কৃষক পরিবার। আমরা মানিকপুর থেকে আমাদের যে বিখ্যাত এবং খুবই সুন্দর একটি গ্রাম মানিকপুর লিচুর গ্রাম হিসেবে বিখ্যাত। বছরের পর বছর ধরে টিলা আর উঁচু জমিতে বাণিজ্যিকভাবে লিচু চাষ করে আসছেন স্থানীয়রা। শুধু মানিকপুর নয়, আশপাশের গোদাবাড়ি, বরগল্লা, চাঁদপুর, কচুদাইর ও উলুরগাঁও এলাকাতেও এখন লিচুর সুবাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এখানকার মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী। পরায় নষ্ট করছে আগে দেয়, এরপরে ফুলের শীতের সময় বৃষ্টি মানে নষ্ট করছে। প্রায় 3 শতাধিক পরিবার সরাসরি লিচু চাষের সঙ্গে জড়িত। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানে চলছে লিচু সংগ্রহ, বাছাই ও বাজারজাতের কাজ। অনেক বাগান আগেই বুকিং দিয়ে রেখেছেন পাইকাররা। যদিও এবারের মৌসুমে ফলন কিছুটা কম হয়েছে, তবুও বাজারে ভালো দাম থাকায় লাভের আশা করছেন চাষিরা। এই মানিকপুরের লেচুটা হইতেছে আপনার আমাদের অঞ্চলের জন্য, বিশেষ করে আমাদের সুনামগঞ্জ জেলা বা ছাতক উপজেলার মধ্যে বিখ্যাত এলাকা এবং এই লিচুগুলোর মানটা অনেক ভালো। স্থানীয় চাষিদের অভিযোগ, ভাঙাচোরা রাস্তা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক সময় ন্যায্য দাম থেকে বঞ্চিত হতে হয় তাদের। দূরবর্তী পাইকারদের আসতেও পড়তে হয় ভোগান্তিতে। আলহামদুলিল্লাহ, লিচু মোটামুটি বিক্রি করতে পারি। আর এখন আপনার ওই রাস্তাঘাটের লাগিয়ে কিন ওই লিচুগুলা বিভিন্ন দেশে পাঠাইতে পারি না, বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠাইতে পারি না। তোতে যাওয়া আসাটা একটু ভালো হইতো, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। ওই যে বাইক নিয়ে আইছি, মানে রিক্সে আইছি, মানে বাইক এদিকে যায় একবার, ওদিকে যায় একবার। অনেক মনে করেন যে আমার যে ফ্যামিলি আছে, চাইছিলাম ফ্যামিলি নেওয়া লাগে, আইসি আজকে টেস্ট করা লাগে ও রাস্তা দেখি, কিন্তু রাস্তাটা খুবই খারাপ, মানে ফ্যামিলি বাইক নেওয়া সম্ভব নয়। সেজন্য আজকে মানে এখন যাও পারি লেচু নিয়ে যাইতেছি। তবে দ্রুত সড়ক উন্নয়ন ও সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে মানিকপুর দেশের অন্যতম বৃহৎ লিচু উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিতি পাবে বলে মনে করছেন স্থানীয়রা। একটাই অভিযোগ, আমাদের এলাকার রাস্তাঘাট উন্নতি নয়, রাস্তাঘাট ভাঙ্গা, তাই অনেক ব্যবসায়ীরা লিচু নিতে আসে না। আমাদের এই যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি হয়, তাইলে আমাদের যারা লিচুর কৃষক আছি আমরা একটু স্বাবলম্বী হব, পর্যাপ্ত পরিমাণে দাম পাবো এবং এই পর্যাপ্ত পরিমাণে দাম পাইলে আমাদের কৃষকরা আরও আগ্রহী হবে লিচু চাষ করতে। প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের পরিশ্রম আর মিষ্টি স্বাদের লিচু, সব মিলিয়ে সুনামগঞ্জের মানিকপুর এখন সম্ভাবনার এক নতুন নাম। আর এই সম্ভাবনাকে ঘিরেই স্বপ্ন বুনছেন এখানকার কৃষক পরিবারগুলো। আমাদের যারা লিচু বাগান আছে, আমরা অতি খরার কারণে এবার ফলন ভালো পাইনি, যা আমাদের আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।